একটা ফোন কি পরিমাণে এক্সট্রিম কন্ডিশন ফেস করতে পারে। Vivo V27। সকালে বেডের পাশে বউ থাকুক বা না থাকুক, ফোন না থাকলে গান ফাট যাতা হয়। এই জেনারেশনের কথাই বলতেছি, পকেটে টাকা থাকুক আর না থাকুক, সবকিছুতে আমাদের ডিমান্ড অনেক হাই। মেয়ে বাদ হয়ে একটা ফোনের ক্ষেত্রেই বলি, ওই যে পকেট ফাঁকা বাট চয়েস হয় ফ্ল্যাগশিপ, বেস্ট ডিসপ্লে, হায়ার প্রসেসর এন্ড দ্য ক্যামেরা, সবই ঠিক আছে, বাট যখন প্রাইস দেখি গান ফাট যাতা হয়। বাট ফোন তো নিয়ে নেই, ওই কম্প্রোমাইজ করে যেটার ইউজ প্রাইস 23 থেকে 25 এর আশেপাশে পেয়ে যাবা। ইউজ করতে করতে এটাও রিয়েলাইজ হয়ে যাবে ইউজ কিনে জাস্ট প্রাইসিং এর সাথে শুধু কম্প্রোমাইজ করো নাই, আর অনেক কিছুর সাথে হয়েছে, যেখানে 1x 4K 30 FPS। This time not 60, as a filmmaker ego hard হওয়ার মতো ব্যাপার। ফুটেজ কোয়ালিটি গুড, এভারেজ টাইপ। 2025 ক্যামেরা সেকশনে এসে প্রত্যেকের ডিমান্ড এক্সপেকটেশন অনেক হাই, বিকজ আশেপাশে অনেক অ্যাপল ইউজার পাওয়া যায়, আইফোনের কোয়ালিটি দেখে থাকলে এইসব চোখে লাগবে না। বাট ইমোশনকে সাইডে রেখে অকাত পে আসি। অকাত দেখিয়ে দিছে এটা অনেক, যেটা এভারেজ কোয়ালিটি প্রোভাইড করে। প্রতিটা আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা তাদের নিজস্ব ইমেজ প্রসেসিং, তাদের নিজস্ব কালার সায়েন্স থাকে, যা সবকিছু প্রসেস করে MediaTek 7200 4 nanometer উপর বেস্ট। হজম হইল না। ব্র্যান্ড নিউ যেটা 50,000 এর আশেপাশে মার্কেটে, এর থেকে বেটার অপশন আছে, যেটা খুঁজতে গিয়ে এক্সপেরিয়েন্স হয় সিনেমেটিক মোড। ওই সিনেমেটিক মোড যেটা প্রপার লাইট পেলে ঠিকঠাক কাজ করে মোস্ট অফ দ্য টাইম। যদি এফ এর ভ্যালু বাড়িয়ে নাও তাহলে ফুটেজ মোটামুটি কিছুটা গুড দেখায়, নয়তো একটা আর্টিফিশিয়াল ফিল থেকে যায়, যেটা সনির IMX766B সেন্সর প্রপার ম্যানেজ করতে পারে না। লেকিন একটা স্পেশাল দিক, হার্ড টাইপ কা ফোন, সব ব্র্যান্ডের ফোন যখন ক্যামেরা ইউজ করতে গেছি ব্যাটারি ড্রেন আর হিটিং ইস্যু, তো এইটাতে দুইটা বিষয় আমি ফেস করি না, বিকজ 4600 mAh এর ব্যাটারি, যেটা ঘন্টার পর ঘন্টা তোমাকে সার্ভিস দেওয়ার জন্য অ্যাক্টিভ। অ্যাক্টিভিটিস আমার পছন্দ হয়েছে এটার কিছু ফিল্টার, যেটাতে প্রপার গ্রেডিং ফিল ছিল। আরো কিছু ফিল আসে, যেমন ব্লক টাইপ ফিচার। মাথায় একটা কথাই ঘুরতেছিল, এত বড় ইনভেস্ট, স্পেশালিটি কি? ডিসপ্লে। ওই 3D কার্ভ অ্যামোলেড, যেটা প্রোভাইড করে 120 Hz রিফ্রেশ রেট, যেটা টিপাটিপিতে বহুত মজা। দেখতে সুন্দর হলে ন্যাকামি থাকবে, যেটা ভিভো এখানে এইভাবে প্রেজেন্ট করছে। ডিসপ্লে আর ডিজাইন হাইলাইট করে ক্যামেরা সেকশনে চুনা লাগাড়া। লেকিন এক্সপেরিমেন্ট করতে করতে একটা জিনিস বাইরে চলে আসে, সুপার নাইট ভিডিও মোড। একটা জায়গায় ভালো প্রসেসিং ছিল, বাট কতক্ষণ? লো লাইটে গুড কভার করে নেয়, বাট একটু হার্ড লাইট পড়লে লাইট রেজ হয়ে যায়, প্রসেসিং এ গড়বড়। 2025 এ এসে অন্যান্য ব্র্যান্ড ক্যামেরা সেকশনে যেসব ফিচার ইনক্লুড করে, তার ধারে কাছেও নাই ক্যামেরা সেকশনে B27। বাট খুঁজতে থাকি কিছু তো বাইর হয়ে আসবে, লাইক র, প্রো মোড, লেকিন খুঁজে পাইছি ম্যাক্রো মোড। চোখের ভিতরে স্পেস স্টেশন খুঁজতে গেছিলাম। ম্যাক্রো ইউজফুল, বাট বলছি না যে ইউজফুল না, কিন্তু কখন? যখন কোনো তুমি এক্সট্রিম ক্লোজ আপ শট নিবে, এজ এ মোবাইল ফিল্ম মেকার কোনো এক্সট্রিম নিখুঁত সিকোয়েন্স স্টোরি ডিমান্ড প্রজেক্ট নিয়ে কাজ করলে ইউজফুল। লেকিন অনেক চিজ ইউজফুল হ্যাঁ, এটা হাই বিট OIS, আল্ট্রা স্টেবিলাইজেশন। যেটা 4K না, শুধু 1080p তে ইউজফুল। 4K জেনারেশনে 1080p দিয়ে বুঝ দেওয়া মিডল ক্লাস হ্যাম, যা বুঝ দিছে তাই শুনতে হচ্ছে। AI নয়েজ রিডাকশন, যেটা পুরোটাই কাজ করে ইমেজ প্রসেসিং এর উপর, যেটা ডেফিনেটলি ভালো করছে। দেখো নাইট মোড, নাইট শুট তোমরা কতটা পছন্দ করো আমি জানি না, কিন্তু নাইট অ্যাম্বিয়েন্সে তুমি সিনেমাটোগ্রাফি যতটা ফিল ক্রিয়েট করতে পারবা, ডে লাইটের না, জাস্ট সিকোয়েন্স। সবসময় আমার যে কোনো ফোনে নাইট মোডটার দিকে একটু বেশি ফোকাস থাকে, যেটার কিছু ইনডোর শুট তোমরা দেখতে পারো। দেখো প্রপার লাইট পেলে সব ফোনের সেন্সরি গুড রেজাল্ট প্রোভাইড করে, বিয়ে বাড়িতে মেকআপ আর্টিস্টের মতো। বিয়ে বাড়িতে ইয়াদ আয়া, দিস ফোন মেড ফর এ ওমেন। হয় নয়তো ফ্রন্ট ক্যামেরা এত এফোর্ট কে দেয়? দিস গুড, অ্যাকচুয়ালি ড্যাম গুড। যারা ফ্রন্ট ক্যামেরা আসক্ত, মেয়ে আর টিকটকারদের ব্যাপারটা আলাদা। যারা ব্লগিং এর শখ রাখো তাদের জন্য বেস্ট কোয়ালিটি প্রোভাইড করে। 2025 আমি তুমি যারাই আছি, সবার আগে আমরা ফোন হাতে নিলে ক্যামেরাটাই ওপেন করি, সিনেমাটোগ্রাফি করার জন্য না। যে সবার সাথে পরিচিত না সেও ক্যামেরা ওপেন করে, কেন? ইমোশনাল অ্যাটাচমেন্ট, জেনারেশন হাই। সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করো, যত রকম রিলস দেখো, তার 90% ফোনের ক্যামেরার হয়ে থাকে। DSLR, SLR, মিররলেস নিয়ে প্রফেশন ছাড়া কেউ বাইর হয় না। তাই আমি একটা ফোন হাতে নিলে সেটার ক্যামেরা নিয়ে সবার আগে রিসার্চ করি। রিসার্চ করতে গেছিলাম একটা জুম লেন্স, যেটা ডেডিকেটেড কোনো জুম লেন্স বা অপটিক্যাল জুম নাই। 1x কে যখন পুশ করে রেজাল্ট আসছে ফাট গায়ে। ঝুরাতালি দিয়ে ইউজ করার মতো কোয়ালিটি প্রোভাইড করে। একটু কোয়ালিটি খুঁজতে যায় এটার HDR এ, যেটা সেম কোয়ালিটি প্রোভাইড করে। আমার দিক থেকে আমি এটাকে সব রকম কন্ডিশনে ফালাই, যেটা দেখতে গিয়ে দেখি অলমোস্ট যে অপশন ফিচার গুলো দেওয়া, তার ম্যাক্সিমাম ফিচারই আবার 4K সাপোর্ট নাই, যেখানে সেম বাজেটে তোমাকে পিক্সেল, সনি বেস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা, বাকি ফটো কোয়ালিটি মন্তব্য করার কিছু নাই, এভারেজ। আর ইমেজ প্রসেসিং করে এখন সব কোম্পানি মোটামুটি এগিয়ে, লেকিন এটার ফটো কোয়ালিটি গুড ছিল কিছুটা। এটার আল্ট্রা ওয়াইড, যেটা আই থিঙ্ক শুধু 1080p তেই সাপোর্ট। এত বড় বুকাচুদা পাবলিক কে বানায় ভাই? বাট অলওয়েজ রিমেম্বার, যে কোনো জিনিস নেওয়ার আগে একবার এক্সপেরিমেন্ট করো, হোক সেটাই ফোন বা